যদিও এখনও পুরোপুরি বড়ইয়ের সিজন শুরু হয়নি, কিন্তু ঢাকাতে ইতিমধ্যেই বড়ই পাওয়া যাচ্ছে। তো আমি আজকে খুব সহজভাবে বড়ইয়ের ভর্তা, যেটা আমরা ছোটোবেলায় বানিয়ে খেতাম বাড়িতে, সেটা করে দেখাবো আপনাদের। এই জন্য অল্প একটু বড়ই নিয়েছি, একটু কাঁচা মরিচ আর একটু ধনেপাতা। তো প্রথমে এগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আজকে আমি পাটায় ছেঁচে এগুলো ভর্তা করব। তো এই যে বড়ই নিলাম, আমি বড়ই নিয়ে পাটাতে প্রথমে একটু একটু করে ছেঁচে নিব। সবগুলো বড়ই ছেঁচা হয়ে গেলে এই বড়ইয়ের ভিতর থেকে বিচিগুলো বের করে আলাদা করে রাখবো আমি। বড়ইয়ের বিচিগুলো আলাদা করে রাখার পরে বড়ইয়ের এই যে মানে কি বলে এটাকে, বড়ইয়ের যে চামড়া কিংবা মাংস যাই বলেন না কেন, এইগুলোকে আরেকটু ভালো করে ছেঁচে এর সাথে আমি মরিচ যে দুটো নিয়েছি, আমি খুব অল্প ঝাল খাই, এই জন্য অল্প মরিচ নিয়েছি। তবে কেউ আপনারা বেশি ঝাল খেতে চাইলে বেশি ঝালও দিতে পারেন। তো মরিচগুলো বেটে নিব। বেটে নেওয়ার পরে যে ধনেপাতা রেখেছিলাম সেই ধনেপাতাটাও একটু বেটে নেব। বেটে নেওয়ার পরে এই সমস্ত কিছু একসঙ্গে মেশাবো। মেশানোর পরে আমি যে বড়ইয়ের বিচিগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো এখন এর ভিতরে একটু দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। দেওয়ার পরে সমস্তটা মাখলাম। মাখার পরে এরপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ মাখা হয়ে গেল। তারপরে আমি একটু টেস্ট করে দেখব যে আসলে লবণ হয়েছে কিনা ঠিকঠাক মতো। হ্যাঁ, ঠিকই হয়েছে। তো এখন হয়ে গেল বড়ই মাখা, পাটায় বেটে বড়ই মাখা হয়ে গেল। এখন আমরা এগুলো খাবো। ছোটোবেলাতে অবশ্য লাউয়ের পাতায় খেতাম, কিন্তু এখন তো আর লাউয়ের পাতায় সম্ভব না। তো আপাতত এই বাটিতেই কাজ চালাতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন এভাবে ভর্তা করে খাওয়ার, আর কেমন লাগে সেটা আমাকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।